বন্ধুরা ঘড়ি কাটা বলছে 5:49 আর ভাবছেন হয়তো বাজি আসলে যে ঋতিকা ধাক্কা খেলো কিসে। আমি তো সকাল থেকে আজ ধাক্কা খেতে খেতে আছি, মানে বিশ্বাস কর আজকে আমি সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিলাম আমার তোর মনে পড়ছে না। আমি আমার কার মনে মুখ মিস্টার ঋতিকার, কারণ পাশে সেই থাকে না সকাল মানে রাতে ঘুমাতে যাওয়ার আগ থেকে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত। মানে তার মানে কি বলতে যাচ্ছে যে আজকে ও থাকে ছিল আর অন্যদিন থাকে না? না, আমি প্রতিদিনই তাহলে ওর মুখ দেখে উঠি। আজকে আমি সকালবেলা মানে অফিসে ঢুকে তো ওর মুখটা দেখে ফেলেছি। কখনোই না, কারণ তুমি অফিসে, আমি অফিসে ঢোকার আগে বাইরে তুমি আজকে যারা পরীক্ষার্থী ছিল তাদের মুখ দেখেছো, আর তোমার আমি তো পুরোটাই চোখ বন্ধ করেছিলাম, সহকর্মী রূপকের মুখ দেখে ঢুকেছো। নো নো, এটা তো এটা ভুল বললে, কারণ আমি আজ এদিক দিয়ে ঢুকেছি, আমি কারো মুখ দেখে ঢুকি। তুমি যেদিক দিয়ে ঢুকে না কেন ওই মূল দরজার সামনে ওই বসেছিল, আর ওটা মৌমাছির চাকের মতো ঘেরা ছিল। আমি চেষ্টা করছিলাম মুখ বাড়িয়ে চেষ্টা করছিলাম দেখার জন্য যে আসলে ওই জায়গায় তার মানে তুমি মৌচাকে আজ মেতেছো। কোন চাকে মেতেছি সেটা জানি না, তবে হচ্ছে যে বন্ধুরা এই মুহূর্তে রসে হাইতে মাতবে এটা বলতে হ্যাঁ, আমি সারেগামায় যেতে চাইছি। তবে আজ সকাল থেকে অনেকের মন বিমর্ষ, মন মরা, নিষ্প্রাণ, নিস্তেজ, একটু মানে অনেকে আবার একটু খুশি, মানে হেভি খুশি এইরকম। কারণ কি বলতো, কি সকালে খেলা হয়েছে ব্রাজিল আর মরক্কো। তো তুমি যে ব্রাজিলের দলে শেষ পর্যন্ত যে কার্নেস ধরে ঝুলে আছো, দিয়ে যে তোমার থোপড়াটা এরকম হয়েছে, সেটাই তুমি আজকে বয়ান দিলা যে আমি কার মুখ দেখে উঠেছি। আমি হলাম ব্রাজিলের দলে না, আমি আর্জেন্টিনার দলে। তুমি এটা ভুল বললে। তার মানে তুমি আজকাল মানে তুমি ইদানিং ব্রয়লার মুরগি বেশি খাচ্ছো। ভূষণ কাকিতে যখন থেকে তোমার নাম পদার্পণ করা হয়েছে তবে থেকে তুমি ভুল বলছো, ভুল। সেটা তুমি থেকে তো যাই হোক, দেখো আজ কিন্তু একই সঙ্গে যারা ব্রাজিল মরক্কো খেলা দেখে কিছুটা 50-50 ঝুলে আছেন তাদের জন্যও না, সবার জন্য আজকে কিন্তু গোসল করার দিন। আজকে বিশেষ করে গোসল করার দিন। যারা করেননি বা যারা করবেন ভাবছেন তারা কিন্তু প্রাণ খুলে শান্তি মতো গোসল করতে পারেন। যেমন ঋতিকা, হ্যাঁ বলো 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 বলো, যেমন ঋতিকা সকালে আর একবার হলো গিয়ে এখন করবে, এই তো বলতে চাইছো? আরো তুমি 2-4 বার করতেই পারো, এটা কোনো বিষয় না। আমাদের প্রথম পোস্টের কমেন্টে কিন্তু ছিলেন আলী আশরাফ, তিনি আমাদেরকে শুভ দিন আজকাল প্রতিদিন জানিয়েছিলেন। লাইভে দেখো কোন বন্ধুরা এসছে, যদিও অনেকের খুব ব্যস্ততা রয়েছে। বলো। আলী আশরাফ আছেন আমাদের সাথে। মেঘলা এবং ঋতিকা, জ্যৈষ্ঠ মাসের শেষ পরন্ত বিকেলে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, তবে জ্যৈষ্ঠ মাসের না, আষাঢ় মাসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বলো, তুমি বলো। আগে টুটু লিখেছেন আজ গোসল দিবস বলে আম খাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু খেতে খেতে এমন ঘুম আসছে, এখন আম, ঘুম আর গোসল তিনটার মাঝখানে ঝুলে আছি। আসলে হচ্ছে যে আগে প্রথমে আপনি গোসল করবেন ভালো করে শ্যাম্পু দিয়ে এবং সাবান দিয়ে, আর সেটা তো আপনার মানে বাড়ির জলে বা পানিতে হবে না। আপনাকে এই যে বেলে পুকুরে প্রচুর পরিমাণে কিন্তু জল বেড়ে গেছে, হ্যাঁ বেলে পুকুরে 3টা পুকুর আছে, পরিপূর্ণ হয়ে ভরে গেছে। আপনি সেখানে নামবেন, যদি সাহায্য লাগে অবশ্যই আমরা সবাই মিলে হেল্প করব। তারপর আম খাবেন। সেই আম কোথায় থেকে আনা হবে সেটা আমরাই মানে সিদ্ধান্ত দিব। কার গাছের আম, কার বাগানের কার গাছের আম খাবেন আপনি। না, আমাদের সাথে আলিস্টাফ বলছেন ফুটবল, আমি ব্রাজিল সমর্থক, অবশ্য আর্জেন্টিনার জন্য করি শুভকামনা। কাপ কোনো না কোনো দল পাবে, পাক, কিন্তু খেলা হোক ফাটাফাটি, স্মরণীয়। হ্যাঁ ঠিকই বলেছেন, খেলা স্মরণীয় হবে, এটাই ভালো লাগবে। মুস্তাকিমুল বলছে অনেকদিন পর দেখলাম তো আবেগী হয়ে পড়েছি, কান্না চলে আসছে, এই জন্য মনে মহানন্দা পুনর্ভাবে পানি বেড়ে গেছে। আচ্ছা, আপনি যদি এভাবে কান্না করেন তাহলে হবে। মুস্তাকিম ভাই আপনি কেমন আছেন? ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। কোথায় আছেন? অনেকদিন পর সত্যিও আমরা ভাবছি, কিছুদিন আগে কথা হচ্ছিল মুস্তাকিম ভাই বলে যে অনেকদিন মুস্তাকিম ভাই দেখা নাই, তো লিখুন, আর সাথে কোন দলের সমর্থক, খেলা দেখার পরের অনুভূতি লিখুন, আর পাশাপাশি লিখুন আজকে আপনি মেতেছেন কিসে। কেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ জয় হয়ে যাক, এক খেলা, এক হচ্ছে মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, আর সাথে হচ্ছে আম খাওয়া, এটা কিন্তু কখনোই ছাড়বে না। মেঘলা তো মানে নিয়ম করে আম, সে সকালবেলা ঘুম থেকে উঠে আম, ঘুমাতে গিয়ে আম, মানে আমে ওর জীবন শেষ। মানে আম একদিকে, আঠি একদিকে, ওই আর আম একদিকে। হ্যাঁ, কারণ দেখতে হবে। আচ্ছা তুমি কতগুলো আম খাইয়েছো আমাকে একটু বলো না। আমার একটা বাগান আছে। এমন আমি একটা কথা বলি যে আজকে সকাল থেকে ঋতিকা বলছে আমার ব্যাগে একটা আম আছে।
এই আমের গল্প কার না সামনে করেছি, কিন্তু এখন পর্যন্ত আম বের হয়নি। আসলে আদৌ আম আছে না কি আছে, আমার মনে হয় এটাতে চিরুনির তল্লাশি ময়নাতদন্ত আমি করা আমি দরকার। 3টা আম নিয়ে এসেছিলাম, 2টা আম মেঘলা খেয়ে শেষ করে দিয়েছে, ওই অবশিষ্ট একটাই আম বেঁচেছে। আমি আজকে যেটা আজকে মেঘলা কোনো আম খাইনি। আজকে আমি ওই আমটা আজকে মেঘলা সংরক্ষিত রেখেছি। তুমি যদি তবে- আগের কথাটা বলতাম, আমি আম লাইভ নিয়ে এসে আমি দেখাতাম, এই যে বন্ধু আম আছে আমার আচ্ছা, ব্যাগে। আমাদের সাথে জামিনী আক্তার জেসি বলছেন আদাব আপু, অবশ্যই আদাব। আপনি কোথা থেকে রয়েছেন আর অবশ্যই লিখুন আজকে সারাদিন আপনি কিসে মেতেছিলেন। ASM মনিরুজ্জামান আল মনির বলছেন কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে মুক্ত মনে যুক্ত হয়ে গেলেন যখন, তাহলে আর বিয়োগ হবেন না, লিখে ফেলুন আপনার কথাগুলো। আমরা আজকে কথা বলছি আপনি আজ সারাদিন কিসে মেতেছিলেন। তার মধ্যে একটা বিষয় আছে যে আমে, খেলায় নাকি ঘুমে, কোন বিষয়ে মেতেছিলেন সেটা আমরা জানতে চাই। দেখো, যারা ভোর 4টায় খেলা দেখার জন্য যে কল দিয়েছে, আচ্ছা তুমি কাকে কল দিয়ে উঠিয়েছো আজকে? ঘুমে মানে এতদিন ঘুমেই পাই না, আমি বলে কল দিয়ে উঠবো। আমি খালি ওই সকালবেলা উঠে একবার শুনে নি কে জিতেছে কে হেরেছে, মানে এটাতেই আমার আনন্দ। ওটাতেই তোমার গসিপের মূল কেন্দ্রবিন্দু ওটাই, হ্যাঁ, হয়ে গেল। শিরোনাম শুনলেই ব্যাস আমি পুরো নিউজ লিখে দিতে পারবো। রয়েছেন MGR রাব্বানি, কোথায় গেল? আচ্ছা, কে বেশি কিউট, মেঘলা নাকি ঋতিকা? সেটা আপনি আপনারাই বলবেন। নির্বাচন করুন। হুম। আর মুস্তাকিমুল ইসলাম বলছেন আমি অনলাইনে মহানন্দা রেডিও অনেকদিন থেকে শোনার চেষ্টা করেছি, মাঝে মধ্যে বাড়িতে আছি শোনা মনিরা। ও, আমি তো আর্জেন্টিনার সাপোর্ট করি, যদিও ফুটবলে খেলাটাকে সেভাবে মূল্যায়ন করি না, তবে হাসিব ভাই সাপোর্ট করেই সম্মান রেখেই বলছেন, সেটা অনেক বিষয় লিখেছেন। আর গোসল দিবস নিয়ে আলোচনা করছো তোমরা, তো আর কিছু বলতে পারি না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তবে যেটুকু বলেছেন খুব ভালো বলেছেন, সাথে থাকুন। লিখুন আরো কিছু কথা। আর কি টুটুল বলছেন, দেখো কিছুক্ষণ আগে বলো, তুমি বলো, আমাকে চুপ করে বলো বলছো কেন, জোরে করে এই যে বলো। তোমাদের এই যে মানে ধরো এই যে ব্যক্তিগত কোনো আচ্ছা, কিছু। আচ্ছা, আমি তো রেগে নাই যে গোসল করব পুকুরে। আমার বাড়ির পাশে মহানন্দা নদী আছে, তাঁতিপাড়া বা মহারাজপুর নয় যে চারদিকে পুকুর আর পুকুর, সবুজ পানির পুকুর। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখে আরকে টুটুল, ওই পুকুরে শুধু মাগুর মাছ থাকে, যে মাছ আপনার খুব প্রিয়, একদিন গিয়ে খেয়ে এসছেন, সেটা বলতে পারবেন। আর আমি জানি না ঋতিকার বাড়ির আশেপাশে কি আছে, তবে একটা শুকনার ডোবা আছে আমি জানি। না, আমার আশেপাশে কোনো শুকনার ডোবা নাই। আর আর টুটুলকে আমি বলতে চাই যে আপনার ওই ঝর্ণার পানিতে কিংবা নদীর পানিতে হবে না, আপনার গোসল হবে না, আপনাকে ওই পুকুরে সবুজ জলেই কিন্তু আপনাকে গোসলটা করতে হবে। তো দেখুন কি অবস্থা। গোসল নিয়ে যখন কথা হচ্ছে, গোসলে কিন্তু কিছু উপকারিতাও রয়েছে অপকারিতাও রয়েছে। আবার অনেকেই আছে রাত 2টার সময় গোসল করেন অফিস ছেড়ে গিয়ে, আমাদের চারপাশে এমন মানুষও আছে। তুমি দেখেছো নাকি ঋতিকা? হ্যাঁ, আছেন আমাদের সাথে আব্দুর রহিম। আপনাদের কথা শুনে মেতেছি, অবশ্যই মাতবেন, আমরাও চাই আপনাদের কমেন্টে আমরাও মেতে যেতে চাই। তো মেতে যেতে যেতে ভেসে যেও না, কারণ তুমি কে, মানে এরকম কে যে অফিস ছেড়ে গিয়ে রাত 2টার সময় গোসল করেছে? সেটা হচ্ছে তোমাকে, এটা হচ্ছে পরে তোমাকে জাস্ট এটা হচ্ছে। যাই কারণ হোক, এই গল্প হয়েছে। শুনতে শুনতে আমরা তুমি এত যাকে বড় ইঙ্গিত হয়েছি। করে বলেছো সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা সেটাই। শুনেছি। যাই হোক, বলো তারপর। রয়েছেন সুভদ্র বর্মন বলছেন দিদিরা আপনাদের অনুষ্ঠানে আমি ঘুম ঘুম চোখে চলে আসলাম, আমি ফ্রান্স ভক্ত, চাইলেই আপনারা আমাদের দলে চলে আসতে পারেন। মানে আচ্ছা, আপনাদের দলে এলে খাই দাই হবে নাকি শুধু ফুটবল খেলা দেখা হবে সেটা জানতে চাই, তাই না? একদম। দেখো এখন কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান মানে দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলো বা খবর বলো, যে কেউ যদি এক দল ছেড়ে অন্য দলে যোগদান করছে, খাই দাই হচ্ছে, সে হচ্ছে সে দলের জার্সি উপহার দিচ্ছে, আবার হচ্ছে অনেক সময় দুধ দিয়ে গোসল করে নিচ্ছে, অনেক রকম উদ্ভট ঘটনা দেখা যাচ্ছে। আবার হচ্ছে যে কে মানে কোনো একটা জায়গা নাকি একজন ভদ্রলোক পুরো এলাকা ওনার পছন্দের দলের রঙে রাঙিয়েছেন, সেটা বাড়ি থেকে শুরু করে দলকে ভালোবাসা, খেলাকে ভালোবাসা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাগুলোই হচ্ছে আমাদের চিন্তা বাড়িয়ে দেয় যে আসলে এগুলো না করলেও ঠিক ছিল। MGR রাব্বানি বলছেন দুইজনই একবার হাসেন তো প্লিজ। আমরা হাসবো না, আমাদের হাসতে মানা। আর কি টুটুল বলছি, সবুজ পানির ওই পুকুরে মানুষজনকে আমি নিজ চোখে গোসল করতে দেখেছি। আর ওই দেখা থেকেই তো আপনার দৃষ্টি মানে না থাক বলো, সেই দেখা থেকেই তো আপনার মনে স্বাদ জেগেছে যে আসলে পুকুরে গোসল। হ্যাঁ, ওই যে সেদিন দেখেছিলেন মেঘলাকে।
সেদিন থেকে আপনার মানে মনে ওইটা যে আপনি কবে, আর ওই সেদিন থেকে আপনার বাড়ি থেকে আপনি সেখানে যান হরিনগরে ওই সবুজ পুকুর পানিতে ডুবতে যান মাঝে মধ্যে ওখানে না। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, কারণ যখন ঋতিকার বাড়ি হচ্ছে মহানন্দা নদীর পাশে ছিল, তখন তো আসলে দুজন দুজনকে সাঁতার শিখিয়েছে সেই পিচ্চি বেলা থেকে, মানে যেই বেলা থেকে দুইজনে হাঁটা চলা শুরু করেছে সেই বেলা থেকে প্রায় বলা যায় 50-60 বছরের তাদের সেই পুরনো সম্পর্ক, সাঁতার শেখা সম্পর্ক 50-60 বছর। ঠিকই বলেছো, আমাদের বাল্যকালের বন্ধু। হ্যাঁ, বাল্যকালের বন্ধু, সেখানে তো বন্ধুর কথা ফাঁস করতে নেই। তবে আসুন সবুজ পুকুরের পানির সবুজ পুকুরের পানিতে আপনাদের সকলকে দাওয়াত। আব্দুল সাত্তার 13 রশি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে সালাম জানিয়েছেন, কেমন আছি? আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন? সুইট মিষ্টি দু রকমই জানিয়েছে, বাংলাও জানিয়েছে, ইংরেজি, তুমি কোনটা নেবা? আমি মিষ্টি নিব। আচ্ছা, তাহলে আমি সুইট। বলছেন কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি, আপনারা কেমন আছেন? এমজিআর রাব্বানি বলছেন আমি রাত 2টা না রাত 12টার দিকে করি। এক একজনের কিন্তু তবে আমার কাছে মনে হয় যে এত রাতে না গোসল করা, কারণ আবহাওয়া শরীরের সাথে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে না, ঠান্ডা সর্দি জ্বর লেগে যেতে পারে। আর যেহেতু এই সময়টায় গরম আবহাওয়াতে রয়েছে, আপনি আপনার সুযোগ সুবিধা মতো করতে পারেন। হোসেন আলী সালাম জানিয়েছেন, আপু যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে নামাজের পর। হ্যাঁ, আমরাও নামাজের পরেই এসেছি। আব্দুর রহিম বলছেন সাউন্ড কোথায় যেন গেল, সাউন্ড কই, আমার ফোনের সমস্যা নাকি? আমাদের এখানে তো সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা রয়েছেন আমাদের সাথে তারা একটু জানান যে শোনা যাচ্ছে কিনা। হোসেন আলী বলছে তবে কাচ্ছি, আমরা লাইভটা শেষ করে দিই তারপর কাচ্ছি। মোস্তাকিমুল ইসলাম বলছেন যে আর কে টুটুল ভাইকে আপনাদের মাধ্যমে সালাম জানাচ্ছি। টুটুল ভাই আপনি সালাম নেবেন। হ্যাঁ, আর তাকে খুব মনে পড়ছে এবং অনেক কিছু শিখিয়েছেন সেটা বলছেন। আর আমি একটু বলতে চাই, আর কে টুটুল সবসময় মোস্তাকিম আপনার কথা বলে এবং আপনাকে অনেক মিস করে। আপনি অবশ্যই আসবেন, এসে এবং তার সাথে একবার হলেও আর কে টুটুল এবং রূপকের সাথে কোলাকুলি করবেন। দেখো, আর কে টুটুল বলছেন আর মানুষজনকে দেখলে আমি রেগে যাই না বা রাগ উঠে থাকে না। হ্যাঁ, আপনি যে ভালো কন্ট্রোলার, মানে কি পরিমাণ যে আপনি কন্ট্রোলার, গড গিফটেড সফটওয়্যার, মানে মানুষকে মানে কন্ট্রোল না, মানুষকে না কন্ট্রোলারও, আপনি খুব ভালো কন্ট্রোলারও এবং হচ্ছে আর মোটিভেশনাল স্পিকারও বলা যায়। মানে এগুলো নিয়ে যত বলবো ততই কম হবে, আপনার জন্য ততই কম হবে। আর না, আমাদের জন্য কম হবে, উনি তো না উনার জন্যই কম হবে, কারণ উনার এত প্রশংসা তো আমরা মানে করতে পারছি না। রাজরূপক বলছেন নতুন তথ্য খুঁজে পেতে ব্যস্ত। আচ্ছা, নতুন তথ্য খুঁজে পেতে আপনি ব্যস্ত, তো কতদিনে আপনি নতুন তথ্য খুঁজে পাবেন? আমাদের সার্ভিস দিবেন সেটা জানাবেন অবশ্যই। আমরা যে আপনাকে মাসে মাসে নতুন তথ্য খুঁজে দেওয়ার জন্য বেতনটা দিচ্ছি, সেই বেতনটা যেন বৃথা না যায়। রয়েছেন আব্দুর রহিম বলছে এখন শুনতে পাচ্ছি, ফোনের সমস্যা ছিল। যাক, আমরা তো এদিকে ভয় পেয়ে গেছিলাম যে বাকি বন্ধুরা কি শুনতে পাচ্ছেন না আমাদের। তবে ধন্যবাদ, সাথে আছেন। দেখো, অনেকদিন পর, তুমি কি কিছু বলবা? ফাতেমার নামটা কিন্তু আমাদের এসে অ্যাড করা হয়নি। হ্যাঁ, সেটাই তো। ফাতেমা আক্তার সালাম জানিয়েছেন, টুনটুনি জানুরা কেমন আছো? টুনিরা আমরা কিন্তু ভালো আছি, আপনি কেমন আছেন, কোথায় ছিলেন সেগুলো জানতে চাই। আর আজকে আপনি কি নিয়ে মেতেছিলেন সেটাও কিন্তু লিখবেন, কারণ সকাল ভোরে ঘুম ভেঙে উঠে খেলা ছিল, তারপরে আম খাওয়া ছিল, তারপরে অনেকে কিন্তু কালকে এরকম হয়েছে যে হচ্ছে যে খেলা দেখবে তো মানে আগের রাতে ঘুমিয়ে গেছে, তারপর মানে সারা রাত 12টার পর থেকে মধ্যরাত থেকে ধরো পিকনিক করছে, করে খেলা দেখে জেগে থেকে যে এই সময়টা কাটবে, অন্তত ঠিক টাইমে খেলাটা যাতে দেখা যায়। তবে যাই বলো না কেন, যে দলই জিতুক বা যে দলই হারুক, আজকে যদিও ড্র হয়েছে 1-1 গোলে, তো সে জায়গা থেকে বলা যায় আমরা খেলা প্রিয় মানুষ, আমাদের খেলোয়াড়ি দেশ সব পছন্দ যখন, তাহলে সে আবেগটাকেও একটু আমাদের নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন, তাই নাকি? ঠিকই বলেছো। আব্দুল সাত্তার ঋতিকা, তোমার শুকনো লাগছে, তাহলে আমি কি এক বালতি পানি ঢেলে দিব? না, আসলে এটা আজকে লাগারই কথা, কারণ আজকে আমি বললাম না 3টা আম নিয়ে এসেছিলাম, অলরেডি মেঘলা 2টা খেয়ে নিয়েছে, সে গোসল করেছে, মানে সেই সব আজকে করে নিয়েছে। আজকে আমি শুধু কাজ করেছি, পরিশ্রম করেছি। আর শুরুতেই বলেছি আজকে আমি কার মুখ দেখে এত কাজ, মানে এত কাজ ছিল, সেই রকম কাজ, এত হাঁটাহাঁটি করেছে, আমার তো মনে হচ্ছে। আচ্ছা, তোমাকে কি আমি স্যালাইন এনে দেবো? আমার সেরকম, তোমার আবার গাজর আর শসা না হলে হয় না, দুইটাই কি এনে দেবো নাকি? মানুষ যদি একবার একটা জিনিস পছন্দ করে খায়, ওটা যে ট্যাগ লাইন লাগিয়ে দাও এই তোমরা, আর তো মানে মানুষ তাহলে তোমার এটা তোমাদের মতো বদ মানুষেরা এগুলা নিয়ে যায়। যাই হোক বন্ধুরা, যারা আমাদের অসারি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে সাজ্জাদ আলম অনেকদিন পর
বলছেন ঢাকা থেকে যুক্ত হলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। গোসল দিবসে তো গোসল হয়েছে, গতকাল টকাম খেয়েছি, ঠান্ডায় মেতেছি। আমি ইংল্যান্ডের সাপোর্টার, এখন পর্যন্ত একটা ম্যাচের খেলা দেখে নাই, ঘুমও আছে। দেখ সবটাই পরিপূর্ণ তার মানে আছে। 80 করিতেছে, 80 প্রেম। হ্যাঁ অপেক্ষায় সবটাই থাকুন। ঠিক সবটাই পরিপূর্ণ হয়ে আছে, এখন খালি সময়ের অপেক্ষা, তাই না? ফাতেমা আক্তার বলছেন আমি তেমন খাই না, লেখাও দেখি না। হ্যাঁ আমি আম তেমন খাই না, লেখাও দেখি না। তাহলে কি হলো? লেখা মানে খেলাও দেখি না, তাই হয়তো বা বলতে চেয়েছিল। এটা কিন্তু ঠিক মুস্তাকিম ভাই। আসলে এটা না, মানুষ তো সবসময় পরিবর্তন হয়, তাই না? তো সেক্ষেত্রে হয়তো বা অনেকদিন পর দেখছেন, এরকমটা মনে হতেই পারে। আর হচ্ছে মানুষের প্রথম কথা হচ্ছে প্রকৃতির পর মানুষ, এরা কিন্তু পরিবর্তন হতেই থাকে, এক এক ঋতুতে এক এক রকম। যেমন এখন চারপাশে আম, কিছুদিন পর বাগান বিলাস, বর্ষাকালে দারুন। কিছুদিন পর না, যেহেতু জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেল, আষাঢ় মাস পড়ছে, আর দেখো আবহাওয়াবিদ বলো, আমি একটু তোমার গেতা থেকে একটু তথ্য দিই। আজকে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা আছে, বলে দাও একবার। না এটা হওয়ার আমি তাহলে বলবো দরকার হলে আজকে আমি দেরিতে বাড়ি যাবো, তা বলে তুমি যে সময় বাড়ি যাবা সেই সময় যাতে তুমি ব্রিজে গেছো। ওদিক থেকে মিস্টার রিতিকা ফোন করছে, আর তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ব্রিজ থেকে অটো যাচ্ছে। তুমি কি বলছো? আমি তো আজ তোমার সাথেই বাড়ি যাবো। এখন তুমি যা চাইবে দাও। আমি বললাম তো দরকার হলে আমি পরে যাব। হোসেন আলী বলছে ভিজিয়ে দিতে হবে, আমিও তাই ভাবছি। ও এসি থেকে যদি একটু পানি পড়তো তাও হতো। আমি তাহলে এক বালতি বাথরুম থেকে এক বালতি পানি নিয়ে আসি, যেহেতু শুকনা লাগছে ভিজিয়ে। ঠিকই তাই, শুকনা লাগছে যেহেতু আপনি বলছেন বৃষ্টি আসুক, আমি অবশ্যই ভিজবো, না হয় আমি গিয়ে মহানন্দা নদীতে ব্রিজ থেকে মানে ঝাঁপ দিব। না দরকার নাই, তখন হচ্ছে মানে খামোখাই 999 আমি তো সাঁতার জানি। হ্যাঁ তোমার মতো না। বলছেন আব্দুল সাত্তার যে আমি নাতিকে নিয়ে নাতির দুষ্টুমিতে মেতে আছি সারাদিন। এই যে তাদের সাথে মেতে থাকাটা কিন্তু আলাদা একটা মজা, ছোট মানুষদের সাথে। আর হ্যাঁ, আর ছোট মানুষ কিন্তু দেখবেন আপনার মন খারাপটাও মন ভালো করে দেয়, এরকম কিন্তু অনুভূতি রয়েছে। আর হ্যাঁ, গোসলের কথা বলছিলাম, তুমি কি কিছু বলবে? হ্যাঁ বলবো, তবে তার আগে তুমি একটা কমেন্ট ছেড়ে দিয়েছো। সুজন আহমেদ কেমন আছেন জানতে চেয়েছে। ভালো আছি। ফাতেমা আক্তার লাভ, বাহ ফাতেমা আক্তার আজকে ভালোবাসা অনেক উপচে পড়ছে। আমি কিন্তু চাই না, আমি চেয়ে ভালোবাসা, চেয়ে স্নেহ চাই না। মুস্তাকিম ভাই বলুন, সমস্যা নেই, আমি তো আছি। না আমরা আছি, আমি নতুন সবসময় সবাই শুনতে চায়, তাই না? অবশ্যই বলুন মুস্তাকিম ভাই, আমি কিছু সবাই শুনতে চাই। আমি আগের ঠিকানায় যেহেতু আছি, সেহেতু হচ্ছে আমি তাই থাকি, সেভাবে ভালো থাকতে চাই। যাই হোক বন্ধুরা, যারা আমাদেরকে দেখছেন এবং কারা কি নিয়ে মেতেছেন, মেঘলা এই মুহূর্তে কি নিয়ে মেতেছেন কি বলবো? কারণ মাতলা মুটা না, শুনো, পর বিয়ে, আজ তোমার বিয়ে হয়ে গেছে বলে তুমি এরকম করছো। তুমি রাস্তা পার হয়ে কাকে সালাম জানাচ্ছ, এরকম একটা কথা আছে। মানে তুমি কি বুঝাতে চাচ্ছ তোমার জন্যই ওর বিয়েটা হয়েছে? না আমি সেটা বলছি না, আমি রাস্তা কাকে সালাম করবো, রাস্তা পার হয়ে আমি কাকে সালাম করবো বলো? শুনো, আজকে কিন্তু আমি গোসল দিবস নিয়ে কথা বলেছিলাম। আর তুমি গোসলে কেন পরে আজ আমি বুঝছি না, কারণ আজকে তুমি করোনি তাই। আমি বলে গোসল করিনি, আমার চুল এখনো ভিজা আছে। তেল দিলে সবার চুলই ভিজা লাগে, ঠিক আছে? কখনোই না দাদা বন্ধু, নাতি আজকে না হলে 10 বার নাতি যেহেতু ছোট, তাই অবশ্যই তাকে পানি থেকে দূরে রাখবেন এবং খেয়াল রাখবেন। শুধু নাতিকে না, নাতির থেকে যারা একটু বড়, মানে আপনার নাতি কত বড় তো আমরা তো সেটা জানি না, ছোট বাচ্চাদের অবশ্যই পানি থেকে দূরে রাখবেন, আর একটু চোখে রাখবেন, কারণ এই সময়টা চারপাশে অনেক পানি জমছে, সেক্ষেত্রে একটু দূরে রাখবেন। আর হ্যাঁ, গোসল করুন না করুন, আম খেতে কিন্তু ভুলবেন না। অবশ্যই যদি আপনার এরকম সহকর্মী থাকে যে ধরেন আম খাওয়া শুরু হয়েছে সেই জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে, এই 1 মাসে মাত্র একদিন মাত্র একটা আম এনেছে, তাও এখন পর্যন্ত বের করেনি। আমরা কিছুক্ষণ পর 83 মানে চিরুনির তল্লাশি, তল্লাশি হবে, তল্লাশি চালাবো, দেখা যাক। এনামুল বলছে যে রসের হাড়ি অনুষ্ঠানে আগের মতো আর রস কস নেই, খরা চলছে এখন। তো সেই খরার কারণে যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই লিখুন, আর সালাম জানিয়েছেন দুজনকে, আপনাকে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আর কি অবস্থা, আজ মেতে ছিলেন কিসে সেটা কিন্তু জানাবেন।
তো বন্ধুরা, আমরা আজকের মতো রসায়ন থেকে বিদায় দিব। সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। এখন যেহেতু প্রচন্ড পরিমাণে হচ্ছে রোদ, গরম, তাপ সবটাই বেরাচ্ছে, খাওয়া আবার দাওয়ার হঠাৎ প্রতি করে হ্যাঁ। বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই বৃষ্টিতে আপনি ভিজছেনও, তাই এইগুলো থেকে একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তরল খাবার বেশি খাবেন, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার একটু পরিহার করুন এই সময়টাতে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।